বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার ইয়াসমিন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা বেশ পুরনো একটা ভিডিও। আমি এডিট করব করে আর করা হয়নি, চিন্তা করলাম আজকে করে ফেলি। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না। আজকে আমরা সবাই মিলে খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি, বলা চলে পানির দেশে। আর এখানে শুধু আমরা একা না, আমাদের সাথে অনেক মানুষই যাচ্ছে, আমরা একসাথে সবাই মিলে যাচ্ছি। আর আজকে যে জায়গাটাতে আমরা যাচ্ছি এটা আমার জীবনের একদম প্রথম একটা অভিজ্ঞতা। এর আগে কখনো এই ধরনের অভিজ্ঞতা আমার হয়নি, আর খুবই ভালো লেগেছিল। যদি এটার অনুভূতি বলেন, খুবই ভালো ছিল। আর আমরা যেটাতে করে যাব, এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটটাতে করে আমরা যাব। আর আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম, সবাই গিয়ে উঠে পড়েছে, আমরা একটু লেট হয়ে গিয়েছি, তাই আমরা একটু দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলাম। আর এই তো অবশেষে আমরা উঠে পড়েছি। এখন আমরা খুবই এক্সাইটেড কখন আমরা রওনা দেব। এখনও কিন্তু আমরা রওনা দিইনি, এটা স্টার্ট হয়নি, একটু পরেই স্টার্ট হয়ে যাবে। আর মাহাম দেখতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড। আর যারা এটা দায়িত্বে আছে তারা সব কিছু ঠিকঠাক করছিল, মানে সামনে কিছু জায়গা আছে সেগুলো বন্ধ করে দিচ্ছিল, না হলে পানির ছিটা চলে আসতে পারে। তো প্রথমে আমরা সামনে বসেছিলাম, পরে আমাদেরকে বলেছে যে আপনারা ভিতরে যান, না হলে পানির ছিটা পড়ে জামা কাপড় সব ভিজে যেতে পারে। আর এখানে আমাদের সাথে যারা ছিল তারা সবাই ইটালিয়ান ছিল, অন্য কোনো দেশের কেউ ছিল না আমরা ছাড়া। তো এখানে সামনে অনেকে বসে আছে, তারা সুইমিং কস্টিউম পরেছিল। তো ওরা তো ভিজে গেলে কোনো প্রবলেম হবে না, যার কারণে ওরা ওখানেই বসেছিল। আর আমরা যেহেতু অন্য ধরনের ড্রেস পরেছিলাম, যার কারণে আমাদের ভিজে গেলে একটু প্রবলেম হবে, যার কারণে আমরা ভিতরে চলে গিয়েছি। তো ফাইনালি আমরা রওনা দিয়েছি। আর আমাদের অভিজ্ঞতাটার কথা যদি বলি, এতটাই ভালো লাগছিল, আসলে এটা ফিলিংসের মাধ্যমে বোঝা যাবে, এটা মুখে বলা যাবে না, এতটাই ভালো লাগছিল। বিশেষ করে চারিপাশে শুধু পানি আর পানি, আর মাঝখানে আপনি কীরকম একটা ফিলিংস আসবে বলেন, সেরকমই লাগছিল আমাদের। আর বিশেষ করে মাহাম বেশি খুশি হচ্ছিল, কারণ আরহাম তো এত বুঝে না, একটু ছোট, আর মাহাম বুঝতে পারছিল, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ সামনে বসে একটু ভিডিও করেছি, তারপরে আমরা ভিতরে চলে গিয়েছিলাম। আমরা মূলত যাচ্ছি একটা দ্বীপে, সেই দ্বীপে আমরা 1 ঘন্টার মতো থাকবো। তারপরে এই যে বোটটা আছে, এই বোটটা চলে যাবে আমাদেরকে রেখে, 1 ঘন্টা পরে আবার বোটটা আসবে, বোটটা এসে আমাদেরকে নিয়ে যাবে। আর এই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ব্যাপারে ইটালিয়ান ভাষায় অনেক কিছু বলছিল, যদিও আমি ইটালিয়ান ভাষা খুব একটা বুঝি না, তারপরেও কিছু কিছু বুঝতে পেরেছি। তো এই বিভিন্ন দ্বীপের ব্যাপারে অনেক কিছু বলছিল আর কি। তো ফাইনালি আমরা সেই দ্বীপটাতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন সবাই নেমে গিয়েছে, আমরাও নেমে গিয়েছি। আর এই যে দ্বীপটাতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর নিচে কিন্তু অনেক পাথর, খুবই সুন্দর সুন্দর পাথর ছিল, গোল গোল পাথর। আমরা কিছু পাথর তো সঙ্গে করে নিয়েও এসেছি স্মৃতি হিসেবে আর কি। আর এত সুন্দর একটা পাহাড়টার মধ্যে কিন্তু বড় বড় জালি লাগিয়ে রেখেছে লোহার, হয়তো বা পাহাড়টা ভেঙে আসতে পারে বা কোনো টুকরা নিচে পড়তে পারে, এই জন্যই হয়তো বা এটা লাগিয়ে রেখেছে। আর এখানে মাহাম আমাকে বলছিল যে আমি এখানে গোসল করব, বাট আমরা গোসল করার মতো কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। আসলে আমরা এতটা বুঝতে পারিনি, প্রথম যেহেতু অভিজ্ঞতা, নেক্সট টাইম গেলে আমরা অবশ্যই এখানে হয়তো বা গোসল করার মতো কিছু ব্যবস্থা নিয়ে আসব, কারণ আমরা জামা কাপড় কোনো কিছুই সাথে করে নিয়ে আসিনি। অনেকে কিন্তু নিয়ে এসেছে, বেশিরভাগ মানুষই এখানে নিয়ে এসেছে, বাট আমরা যেহেতু প্রথমবার এসেছি তো আমরা এতটা বুঝতে পারিনি। নেক্সট টাইম।
আর যেহেতু মাহাম এখানে গোসল করতে পারছিল না, যার কারণে আমি বললাম যে তুমি পানিতে পা লাগাও, তাহলে হয়তোবা তোমার কাছে একটু ভালো লাগবে। তো এর মধ্যে আরহামও গুটি গুটি পায়ে চলে আসছিল পানিতে পা লাগাতে। তো ১ ঘন্টা হয়ে গিয়েছে। ১ ঘন্টা পরে বোটটা টাইম মতো চলে এসেছে। আমরাও বোটটাতে উঠে গিয়েছি। আমি ভেবেছিলাম বোটটা হয়তোবা একটু পরে আমাদেরকে নিয়ে যেখান থেকে আমরা উঠেছিলাম ওখানে নামিয়ে দিবে। বাট না, বোটটা অনেক দূর গোটাটা আমাদেরকে এখানে ঘুরিয়েছে এবং আরও কিছু কিছু পাহাড়, কিছু কিছু দ্বীপের সাথে পরিচয় করিয়েছে। তারপরে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেকে দেখতে পেলাম এখানে ছোট ছোট বোট নিয়ে এসেছে, মানে পার্সোনাল হিসেবে এসেছে আর কি। আমরা যেটাতে এসেছি এটা অনেক বড়, অনেক মানুষ একসাথে আসতে পারে। আমি এখানে ভিডিও করছিলাম আর মনে মনে একটা জিনিস চিন্তা করছিলাম যে এতদিন মুভির মধ্যেই এইসব দেখে এসেছি, এত সুন্দর সুন্দর সিনারি দেখে এসেছি। কারণ বেশিরভাগ মুভির শুটিং কিন্তু ইতালিতেই হয়ে থাকে, কারণ ইতালির এই সৌন্দর্যই মানুষকে পাগল করে দেয়। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অসীম রহমতে এত সুন্দর একটা জায়গা বাস্তবে দেখার সুযোগ পেয়েছি। আর এই ভিডিওর মাধ্যমে মাহামের পাপাকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আল্লাহর রহমত এবং ওনার চেষ্টার কারণে আমরা এত সুন্দর একটা দেশে আসার সুযোগ পেয়েছি এবং এই দেশের সব কিছু উপভোগ করার সুযোগ পেয়েছি। আর এটাতে কিন্তু উপরে বসারও সিস্টেম আছে। আমরা যখন উঠেছিলাম তখন আমরা উপরে যেতে পারিনি, কারণ আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম আর উপরে এটা ফিল আপ হয়ে গিয়েছিল। তো যখন আমরা ফেরত হচ্ছিলাম তখন কিন্তু আমরা উপরে বসেছি, আর উপর থেকে সব কিছু দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, যার কারণে আমরা উপরে বসে আরও বেশি এনজয় করতে পেরেছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। আমরা যে জায়গা থেকে উঠেছিলাম ওই জায়গাটাতে আবার নিয়ে এসেছে, এখন আমরা সবাই নেমে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।